আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেন এন্ড শখের রান্না আপনাকে ব্যাপারে স্বাগত। মুই বরিশাল্লা মনো মুই আজ আমনে করে সুই পিঠা বানাই দেখামু। এটা আপনারা সেমাই পিঠা ওখান সুশি পিঠা ওখান মোরা বরিশাল্লা রাখি সুই পিঠা। এগুলো মুই আমনে করে বানাই দিও একটা গ্রামীণ বা গ্রাম্য ভাবে। এর লাগি মুই প্রথমে একটু কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পানি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 কাপ চাউলের গুঁড়া, দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এই যে ভালো করে এককালে হিজেই নিমু মুই বুঝছেন, ভালো করে সিদ্ধ করে নিমু। এই যে এখন নেড়ে চেড়ে একেবারে ভালো করে সিদ্ধ নিব। আর আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে রাখবো চুলো বন্ধ করে। এই যে মোর হয়ে গেছে সুই পিঠার কাই। এখন মুই এই ভালো রেখাল মাঝে নিব বুঝছেন, মানে মাখাইয়ে নিম ভালো করে একেবারে সুন্দর মতো মাখাইয়ে একেবারে ডো বানাইয়ে নিম। এই যে শক্ত শক্ত মুই তো কোনো পানি নি নাই। এখন একটু ড্রাগন ফল একবার আমি ভালো করে হাত দিয়ে সেটকাই নিলাম। এই যে দেখেন সেটকাই রস বার করে নিম একটু ছালি ছাঁকনি দিয়া। এখন এই যে মিয়ন রসটুক সুন্দর মতো মিয়ন বাইর করে নিলাম। এই দেখেন মোর তো হয়েছে সব ন্যাচারাল খাবার, মুই কোনো এমনি রং দিব না। ড্রাগন ফলের রং দিয়ে রং একেবারে রঙিন রঙিন পিঠা বানাবো। এই যে এখন হয়ে গেছে মোর। এই যে কত সুন্দর এই আটাটা ভালো করে আমি একটা মাখিয়ে নিম। এই যে মাখিয়ে নিছি, এই হয়ে গেছে একটু লাল একটু সাদা। এখন এই দুগ্গর থেকে দুগ্গ ছোট ছোট লেচি নিয়ে একেবারে রশির মতো চিকন চিকন রশির মতো বানাই নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারাও আমাকে ফলো দিবেন, আপনারাও আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টই আমি এগিয়ে যাব, নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এই যে এখন দুগ্গো রসিন বানাই নিছি, একটু নিছি লাল একটু নিছি সাদা। এনে এই যে আপনি করে সাদা বেগুনে কাটতে দেয় সুই পিঠে। মোরা গ্রাম্য মানুষ তো মোরা এইরকমই সুই পিঠে কাটি দেখছেন। এই যে এই মোর সুই পিঠা কাটার ধরন একটু কাটতে নিলাম সাদাটা আর একটু কাটতে নিলাম এই যে লালটা আপনি করে দেখাবার লোক যে মোরা এইরকম বানাই বলি সেলিয়ারা সুই পিঠা। এই যে হাতের দিয়া একটু চাপ দিলেই এভাবে হয়ে যায়। এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম দুধ। একটা পাতিলের ভিতরে দিয়ে দিলাম আমি 1.5 কেজির মতো দুধ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, শাল আর তেজপাতা। এখন এগুলো সুন্দর মতো মিলাইয়ে নেব। আর দিয়ে দেবো চিনি। আমি চিনি পরিমাণ মতো দিয়েছি, মানে আমরা যতটুকু চিনি খাই ওটুকু দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিলাম কোরানো নারিকেল, 1.5 কাপের মতো আমি কোরানো নারিকেল দিয়ে দিলাম। এই যে এখন এগুলো সব কিছু জাকানাকা করে একেবারে মিলাই নেব। এখন এই যে বলক করছে, এই যে বলক উঠতে গেছে, এই যে মোর পিঠে সব পিঠে বানাইনি পিঠে এই যে আপনারা দেখেন কত সুন্দর আমি বানাইছি। আমি সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এই যে মোর সব পিঠে দিয়ে একেবারে সুন্দর মতো আস্তে আস্তে দিতে, মানে এক হাতে ঢাইলে দেওয়া যাবে না। সব করে যদি এক হাতে আপনার ঢাইলে দেন তাহলে দলা হয়ে যাবে, মানে দলার মতো হয়ে যাবে, পিঠেগুলো ভালো হবে না। এই যে আমি আস্তে আস্তে দিয়ে আনে বলক মানে উতলাই নেবো। আমি 2 বার বলক উঠলেই আমার পিঠে হয়ে যাবে। একটু ঘিও দিয়ে দিলাম আমি, আপনারাও ঘিরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে মানে বলকটাও উঠা হইলে মানে প্রায় প্রায় 10 মিনিটের মতো আমি জ্বালাইছি। জ্বালানোর পরে চুলোটা বন্ধ করে রাখছি। এই দেন আমার পিঠের ঘনত্ব দেখেন। এই পিঠে কিন্তু একেবারে দলা দলা হইলে ভালো লাগে না, মানে এইভাবে থাকলে এই পিঠে এমনি ঘন হয়ে যায়। যত ঠান্ডা হইব ততই পিঠেটা ঘন হয়ে যাবে। এইভাবে ঘন হইলে এই পিঠেটা মজা লাগে। এই যে দেখেন আমার পিঠেগুলো দেখেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ।